সাপ্তাহিক ইতিহাস ও ঐতিহ্য সফরে আজকের পর্ব সিআরবির ইতিহাস ও ঐতিহ্য। চট্টগ্রামের সিআরবি পাহাড় মূলত ব্রিটিশ আমলে গড়ে ওঠা চট্টগ্রাম রেলওয়ের প্রশাসনিক কেন্দ্র। 19 শতকের শেষ ভাগে চট্টগ্রামে রেল যোগাযোগের বিস্তার শুরু হলে এই পাহাড়ি এলাকায় রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অফিস গড়ে ওঠে। সিআরবির অন্যতম ঐতিহাসিক স্থাপনা হল সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর একটি উল্লেখযোগ্য নিদর্শন। ভবনটির নকশা ও আশপাশের পাহাড়ি পরিবেশ চট্টগ্রামের ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষ্য বহন করে। শিরীষতলা ও সাংস্কৃতিক ঐতিহ্য। সিআরবির শিরীষতলা শুধু একটি প্রাকৃতিক স্থান নয়, চট্টগ্রামের সাংস্কৃতিক জীবনেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশাল শিরীষ গাছের ছায়ায় বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী আয়োজন, গান, কবিতা ও লোকজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। বিশেষ করে পহেলা বৈশাখের অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে শিরীষতলা চট্টগ্রামবাসীর কাছে একটি অতি পরিচিত মিলনস্থল। রেলওয়ের সঙ্গে সিআরবির সম্পর্ক চট্টগ্রাম বাংলাদেশের রেল যোগাযোগের অন্যতম পুরনো কেন্দ্র। সিআরবি দীর্ঘদিন ধরে রেলওয়ের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাহাড়ের ওপর পুরনো রেলওয়ে ভবন, বাংলো, গাছপালা ও রাস্তা মিলিয়ে পুরো এলাকা চট্টগ্রামের রেলওয়ে ঐতিহ্যের একটি জীবন্ত নিদর্শন। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের পাতায় সিআরবি একটি বিশেষ নাম। ব্রিটিশ আমলে চট্টগ্রামে রেল যোগাযোগের বিকাশের সঙ্গে গড়ে ওঠে এই ঐতিহাসিক এলাকা। পুরনো রেলওয়ে ভবন, পাহাড়ি সবুজ প্রকৃতি আর শতবর্ষী বৃক্ষরাজি সিআরবিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। আর শিরীষতলা চট্টগ্রামের সাংস্কৃতিক চর্চা ও মানুষের মিলন মেলার এক পরিচিত স্থান। তাই সিআরবি শুধু একটি রেলওয়ে এলাকা নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য স্মারক। কথা 71.টিভির পক্ষ থেকে আজকে আমি ছিলাম মধুবন্তী এবং ভিডিও চিত্রে শ্রী পল্লব নাথ। ধন্যবাদ।